এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মনে হয় ট্যাঙ্কে লিকেজ আছে, পুরো তেল তো বেরিয়ে গেছে। কি হবে এবার? এদিকে এত রাত হয়ে গেছে, বাড়িতে কোনো খবরও পাঠাতে পারছি না, সাথে ফোনটাও নেই যে একটা ক্যাব বুক করে বাড়িতে চলে যাব। আচ্ছা, ওই 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 দূরে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, আমার মনে হয় কোনো দোকান আছে ওখানে। আসুন একবার ওখানে গিয়ে দেখি কোনো ফোন পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ চলো। দাদা, আপনার ফোনটা একটু পাওয়া যাবে? একটা ফোন করার আছে, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার ফোনটাও বন্ধ। আমি তো ফোন ব্যবহার করি না দাদা। আপনি এক কাজ করুন, ভিতরে চলুন, ভিতরে চলুন। আসুন আসুন আসুন। কি হয়েছে বলুন তো? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার ফোনটাও বন্ধ। একটা মেকানিক যদি আশেপাশে পাওয়া যেত, একটা ফোন। এখানে আশেপাশে কোনো গ্যারেজ আছে? কি দরকার? বাড়িতে ফোন করলে তো আবার বাড়ির লোক চিন্তা করবে। তা বাড়ির লোকের মতো থাকুক, আপনারা আপনাদের মতো থাকুন না। আমার বউটা আমার বাড়িতে একা আছে জানেন। এক কাজ করুন, আপনারা বরং ভিতরে গিয়ে একটু রেস্ট নিন, আর আমি আপনাদের মেকানিক ডেকে নিয়ে আসছি, কেমন? দোকানটা একটু খেয়াল রাখবেন, কেমন? বুঝতেই তো পারছেন। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কি, তোমরা থানা পুলিশ করা আরম্ভ করে দাও। দাদা ভাইও গায়েব, বৌদিও গায়েব। তবে আমার গাট ফিলিং বলছে ওরা দুজন একসঙ্গেই আছে, ওদের তো কোনো রেসপন্সিবিলিটি নেই। প্রতীক, ওরা দুজনে তোর থেকে বয়সে বড়, সম্মানীয়। ওদের ব্যাপারে ছোট বড় কথা বলা তোর মানায় না, এটা ভদ্রতা না। আর ওরা যদি একসাথে থাকে সেটা একদিক থেকে ভালো, তার মানে ওরা সেফ। বাবা, আপনি নির্দিষ্ট করে কিন্তু কথাটা বলতে পারেন না, কারণ আমরা এখনো কোনো খবরই পাইনি যে ওরা ভালো আছে বা ওরা কোথায় আছে। সেটাই তো আমাকেও ভাবাচ্ছে। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমি জানতে পারলে আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাবা, বড় বৌদি বলছিলাম, থানাতে ফোন করেছিলাম, 24 ঘন্টা না কাটলে ওরা মিসিং ডায়েরি নেবে না। আর অফিসের মানে লোকাল থানাতেও আমি ফোন করেছিলাম। একটা জিনিস জানতে পেরেছি যে আমাদের অফিসের সামনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওটা ওই কোনো এক ভবঘুরেকে গাড়িতে ধাক্কা দিয়েছে। ওনার অবস্থা খুব একটা ভালো নয়, তাই ওটা নিয়ে ওনারা খুব ব্যস্ত আছে। সত্যি ওদের বাড়ির লোকের কথা একবার ভাব। ছাড়ো না, ভবঘুরে তো। প্রতীক, ভব ঘুরে মানে কি তাদের কেউ থাকতে নেই? না বুঝে শুনে কথা বলিস কেন? কি গো, কি ভাঙলো গো? প্রীতমের ছোটবেলার ছবি। জানি না কিভাবে পড়ে ভেঙে গেছে, ওখানে কাঁচ ছড়িয়ে আছে। তোমার কাজ বাড়লো, তুমি দেখো প্রীতমের ছোটবেলা একদম আজকে তোজো দাদু ভাইয়ের মতো লাগছে না? কি নিষ্পাপ ছিল, নিষ্পাপ মুখ।
সেই ছেলে বড় হয়ে এইভাবে এই নিষ্পাপ মুখটা দেখে আমাদের যাতে আর কাঁদতে না হয় তাই জন্য ছবিটা সরিয়ে রেখে দিয়েছিলাম। ভগবানের মধ্যে সহ্য হলো না। প্রীতমেরই ছোটবেলার একটা ছবি আমাদের কাছে আছে। ওটা ওটা আমি ঠিক করে দিতে পারবো ছবিটা। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। ওর থাকা আর না থাকা। তুমি না একটু আগে ওদের দুজনের জন্য চিন্তা করছিলে। প্রতিমা, আমরাই তো ওদেরকে মানুষ করতে পারিনি না, দোষ তো আমাদেরই। তুমি বিশ্বাস করো, আজকাল প্রীতমের জন্য আমার আর কোনো খারাপ লাগা নেই। সত্যি কি নেই? একটু আগেই না তুমি ওদের দুজনের জন্য চিন্তা করছিলে। আমি জানি প্রতিমা, তোমার তো মায়ের মন কতটা কঠিন হতে পারে বলো। প্রীতমের মঙ্গল অমঙ্গলের কথা ভাবলেই আমার ভয়ে বুকটা কাঁপতে থাকে। কিন্তু আমাদের হাতে তো কিচ্ছু নেই। ও যা অন্যায় করেছে শাস্তি তো ওকে পেতেই হবে। এই ছোটবেলাটাই সব থেকে ভালো ছিল গো। তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছুই। 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 মন তোর অলিতে গলিতে ঘরে আর কুড়ায় অভিমান। এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। মেঘলা হয়ে যাক আরো 5টা 12 মাস, কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস।
এলে তুই সাথে থাকলে কি ভয় তোর ঠিকানায় পাঠালাম হৃদয় প্রেম হলে সুরে গান বেজে যায় সে তো ভেজায় ব্যথারা ফিরেছে পাশ বালিশে জমে ভাঙা ঘর এ বুকে তবু বারো মাস ভালোবাসারে মরশুম ভালোবাসারে মরশুম দিন বদলে যাবে ফের হাত ধরে সময় ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। দাদা আপনার গাড়ির মেকানিক এসে গেছে। হার্টবিট ফিরেছে স্যার, কিন্তু উনি তো কোনো রেসপন্স করছেন না। সিটি স্ক্যানের প্রাইমারি রিপোর্টে ওনার ব্রেনের যা কন্ডিশন দেখলাম তাতে উনি যে কোনো মুহূর্তে কোল্যাপস করতে পারে। এদিকে আমরা ওনার বাড়ির কোনো ঠিকানা জানি না, আদৌ ওনার বাড়িতে কেউ আছে কিনা কিচ্ছু জানি না। হেলথ সার্ভিসে আছি বলে সমস্ত চাপ আমাদের। দেখো, উনি যদি সুস্থ হয়েও ওঠেন আমার মনে হয় না উনি খুব একটা নর্মাল থাকতে পারবেন। কিন্তু উনি তো একজনের নাম বলছেন, কি জাগৃতি জাগৃতি। শুনুন, ওই পেট্রোল কেনার টাকা তো আপনি দেননি, পেট্রোলটা নিয়ে এসেছে, টাকাটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। দাদা, আপনার মেকানিককে বলুন না একটু গাড়িটা যেন তাড়াতাড়ি সারিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা দাদা, আপনার মেকানিকের কাছে কি ফোন আছে? একটু বলুন না দিতে। এই তোর কাছে ফোন আছে না? আমার ফোনটা? হ্যাঁ। হ্যালো দাদু, বুঝতে পারছেন না আমি কে? ছোটবেলায় মা বাবা ঠাকুমার কাছে রাক্ষসী ডাইনি এদের গল্প শোনেননি? আমার কথা না শুনলে আমি কিন্তু রাক্ষসী ডাইনি হয়ে উঠতে পারি।
আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে একটা কাজও যদি আপনি করেছেন তাহলে আপনার এই সাজানো সংসার ভেঙে তছনছ করে দিতে পারি। অ্যাডাল্টারি চার্জে আপনাকে জেলে পচে মরতে হবে, ভালো লাগবে তখন। কেন বুঝতে পারছেন না? কাজটা আমি করতে পারবো না। ওদের অনেক জানাশোনা, অনেক হাই স্ট্যাটাস, ওদের অনেক ক্ষমতা, ওরা সব কিছু বুঝতে পেরে যাবে। আপনার কি মনে হয় ওরা সব কিছু জেনে যাওয়ার পর আমাকে ছেড়ে দেবে? আমার বিজনেস, আমার ক্ষমতা, আমার এই সংসার সব শেষ করে দেবে ওরা, সব শেষ করে দেবে। মিস্টার কুনাল সেন, আপনাকে তো আমি প্রথমেই বলেছিলাম যে ইউ হ্যাভ নো চয়েস। অ্যাকচুয়ালি বেগার্স হ্যাভ নো চয়েস। আর আপনার তো এখন ভিখারির মতনই দশা, তাই আপনার কাছেও কোনো চয়েস নেই। হয় আপনি আমার কথা শুনুন, তাহলে আমি আপনার কোনো ক্ষতি করব না, না হলে কিন্তু আমি পায়েলকে ফোন করব, নাকি আপনার ওয়াইফ শান্তাকে ফোন করব। দেখুন, আপনার কাছে দুটো অপশন, চয়েস আপনার। এভাবে আপনি আমাকে আর কতদিন ব্ল্যাকমেল করবেন? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আপনার বোন পায়েল, ওর সাথে আমি আর কোনো কন্ট্যাক্ট রাখবো না। চলুন, কথা দিচ্ছি, কোনো কন্ট্যাক্ট রাখবো না। আমার দিক থেকে আপনার বোন পায়েল পুরো ফ্রি। যান, এবার আপনি যা পারেন তাই করুন। আপনি তো ঘুরে দাঁড়াতে চাইছেন মনে হচ্ছে। এরকম কিছু হলে তো আমার বিপদ। না না, তার আগেই আমাকে এমন কিছু করতে হবে যাতে আবার আপনার গলাটা টিপে ধরতে পারি, মিস্টার কুনাল সেন। যাক, চিন্তা নেই। ওরা দুজনে একসাথে আছে, সুস্থ আছে। হাতে একটু সময় পেয়েছিল, তাই দুজনে একটু আশেপাশে ঘুরতে গিয়েছিল। অনির গাড়িটা খারাপ হয়ে গেছিল আর মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা সুইচ অফ। ওরা একজন মেকানিক ডেকেছিল গাড়িটা সারাবার জন্য, সেই মেকানিকের ফোন থেকেই খবরটা দিল। বলিহারি যাই বটে এই মেয়েটাকে, সত্যি কারোর কথা চিন্তাই করে না। হুট করে দুজনে মিলে বেড়াতে চলে গেল। এত ঝড় জলের রাতে দুজনে মিলে বেড়াতে চলে গেল, অথচ বাড়িতে এতগুলো লোক টেনশন করে মাথা খারাপ করে ফেলছে, সেদিকে কোনো খেয়ালই নেই তাদের। ছি 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 ছি। বড় বৌমা, তুমি তো দেখছি কিছুতেই শান্তি পাও না। ওদের বাড়ি ফিরতে দাও, তারপর ওদের কাছ থেকে নয় জেনে নেওয়া যাবে। ও বড় বৌদি, কেন তো রাগ করছো বলো তো? আচ্ছা তুমি ভাবো, অনি আর জাগৃতির বিয়ে হওয়ার পর থেকে ওরা দুজনের সাথে কখন সময় কাটিয়েছে বলো? সারাক্ষণ আমাদের সংসারে একটার পর একটা সমস্যা, আর সেই সমস্যার সমাধান করে গেছে। তার মধ্যে আবার তোজো মিহি, তুমিই বলো না, তো বাচ্চাকে মানুষ করতে বাবা মা হিসেবে কতটা সময় দিতে হয়। বড় বৌদি, তুমি কিন্তু ভুলে যাও না, বিয়ের পরে বড়দার তুমি কত সময় কাটিয়েছো বলো তো? আচ্ছা শোনো না, একটু মি টাইম স্পেন্ড করছে, করুক না ওরা। বাবা একদিকে জানো তো আমি নিশ্চিন্ত হয়েছি, ওরা এবার যখন বাড়ি ফিরবে ফিরুক। ও তোজো আর মিহিকে খবরটা দিয়ে দিও, ওরা তো চিন্তা করছে না। তোজো, মিহি, কোথায় তোরা? মা, এরপরেও কি বলবে যে দাদা বৌদিকে নিয়ে এই বাড়িতে কোনো পার্সিয়ালিটি হয় না? না মানে ওরা তো যা করে তাতেই 7 গুণ মাফ হয়ে যায়। হয়তো 100 বারই হয়। জাগৃতির তো সবকিছুই ভালো। জাগৃতি যদি খুব খারাপ করে সেটাও ভালো, জাগৃতি যাই করুক সেটাই এই বাড়িতে ভালো প্রমাণিত হয়। আর বাকিরা যা করবে প্রত্যেক পদক্ষেপে তাদের দোষ ধরা হবে।
আমার মন বলছিল আজকের দিনটা এরকমই কিছু একটা দুশ্চিন্তা অশান্তির মধ্যে কাটবে। ঠিক তাই হলো। মেয়েটাকে এত করে বারণ করলাম বিপত্তারিণী পুজোয় বাধা আছে না করতে। আমার কথা কে শোনে? আমার ছেলের মাথাটা তো চিবিয়ে খেয়েছে, বাড়ির বাকিদের কারোর মাথাটাও চারেনি। প্রতীক, তুই দেখিস, আমি তোকে বলে রাখছি, এই মেয়েটার জন্য না একদিন না একদিন আমাদের পরিবারকে ভুগতে হবেই, প্রত্যেককে ভুগতে হবে। অপয়া অলক্ষণে মেয়ে কোথাকার একটা সবকিছু শেষ করে ধ্বংস করে ছাড়বে এই বাড়ি।